আরও ধৈর্যশীল রাজনীতিবিদ হতে হবে সকলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে ব্যারাকপুরে বললেন সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়। এই বিষয়ে প্রকাশ্য জনসভায় মমতা দাবি করেন, যদি নির্বাচন না থাকতো তাহলে তিনি জিপ টেনে ছিঁড়ে দিতেন। এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ বলেন, ওনার দলের মন্ত্রিসভার মহাসচিবও জেলে রয়েছেন, সেই ক্ষেত্রে এই ধরনের কথাও উঠে আসবেই। রাজনীতিবিদদের আরও ধৈর্যশীল রাজনীতি করতে হবে, মানুষের ক্ষোভ কোথায় বুঝতে হবে। আসুন এবারে দেখে নেওয়া যাক দেবদূত ঘোষের প্রচারের কিছু অংশবিশেষ। এরপর আমরা শুনব ঠিক কী বলেছেন দেবদূত ঘোষ। নিউজ ওয়েভ ইন্ডিয়া, ব্যারাকপুর। দেখুন, ওনার দলের মন্ত্রিসভার অত্যন্ত মহাসচিবও জেলে বসে রয়েছেন, সেখানে এই ধরনের কথা তো উঠে আসবেই। সেখানে আমার মনে হয় আমাদের আরো ধৈর্যশীল রাজনীতি করতে হবে, মানুষের ক্ষোভ কোথায় বুঝতে হবে, দলে যদি চোর থাকে তাকে তাড়াতে হবে। একজন মুখ্যমন্ত্রী হিসেবে এই ধরনের বক্তব্য দেওয়া যায় আগে একজন মুখ্যমন্ত্রী হিসেবে দেখুন, একটা কথা বলছি, যে কথার মধ্যে হিংসার কোনো ছাপ আছে সেই রাজনীতিকে আমি ব্যক্তি সমালোচনার রাজনীতি আমি করি না, কিন্তু কাজের সমালোচনা আমি করি। যার মধ্যে হিংসার পরিচয় আছে সেই ধরনের রাজনীতি আমি চাই না।